বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান বিএনপির নেতৃত্বে না হওয়া, এটা কোনোভাবেই তারা মানতে রাজি নাই। যার কারণে তারা ৭১কে সামনে নিয়ে এসে এই জাতিকে আবার বিভাজনের রাজনীতি শিখাচ্ছে। জামাতের নেতৃত্বে বা ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে, এটা বিএনপি কোনোভাবে মানতে পারছে না। বিএনপি যদি এই অভ্যুত্থানের স্বীকৃতি দিত এবং তারা সহনশীলতার রাজনীতি করত, তাহলে এক বছরে অনেক পরিবর্তন আনা সম্ভব হতো। কিন্তু না, তারা সেই আওয়ামী স্টাইলে আবার চলে গেছে। তারা ক্ষমতায় না থেকেও তারা আওয়ামী লীগ যা যা করেছে, সেই জামাতকে ৭১-এর ট্যাগ, রাজাকার ট্যাগ দিয়েছে। তারা সমানে চাঁদাবাজি করতেছে, খুন করতেছে। মানে এত সংগ্রাম, এত রক্ত, মনে হচ্ছে সব বৃথা হয়ে গেল। আবার জাতিকে বিভাজনের সর্বোত্তম প্রস্তুতি চলছে। এখনও দিল্লির সেই এজেন্ডা বাস্তবায়নের কাজে কাজ চলতেছে। কি একটা অবস্থা! এই জাতি কিভাবে মুক্তি পাবে? কিভাবে জাতি মুক্তি পাবে? শোনা যাচ্ছে যে আবার একটা পাতানো নির্বাচন হবে। তাহলে এত রক্ত, মানুষের এত ত্যাগ তিতিক্ষা, সংগ্রাম, লড়াই কিসের জন্য? আমরা যদি আবার সেই আওয়ামী দুঃশাসনের সময়কার আমলে ফিরে যাই, তাহলে আমাদের এত রক্ত কেন? কেন রক্ত দিলাম আমরা? কেন এত আহত? আমাদের কত ভাই, ছেলেগুলা, তাদের একটা হাত নাই, একটা পা নাই, মানবতার জীবনযাপন করতেছে, তারা পরিবারের বোঝা হয়ে দাঁড়াইছে। আমরা সেই শহীদদের বিচার করতে পারলাম না এখনো পর্যন্ত। এমনকি আমরা বিচারের দাবিও করতেছি না। কি আজব একটা ব্যাপার! অথচ রক্তের দাগ এখনো শুকায় নাই। সুতরাং বিএনপি আছে, তারা সেই ৯১-৯৬-তে আছে। তখন তারা এত % ভোট পেয়েছে। এখন ভোট হবে, নির্বাচন হবে, ক্ষমতায় চলে যাব, একেবারে মামাবাড়ি আবদার। ভোট হলেই তারা ক্ষমতা পেয়ে যাচ্ছে। বিষয়টা কি আসলেই তাই? এদেশে মানুষ কি ভাবতেছে? মানুষের মনের ভাষা জানার চেষ্টা করতে হবে। মানুষ ওই পেশি শক্তির রাজনীতি আর চায় না। মানুষ চায় সহনশীলতার রাজনীতি। মানুষ ওই ৭১-এর রাজাকার ট্যাগ এই জাতি আর দিতে চায় না। ৭১ সাল নিয়ে যে রাজনীতি করে আওয়ামী লীগ পালাইলো, সেই বিএনপি সেই একই রাজনৈতিক খেলা শুরু করেছে। তা আসুন, আমরা ৭১-এর ট্যাগ বাদ দিয়ে ভুল ত্রুটি দৈনন্দিন যেগুলো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলি। প্রতিদিন কত রকমের অনিয়ম হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলি আমরা। ঘুষ, দুর্নীতি, খুন খারাপি যেগুলো হচ্ছে, এখন চিন্তা হচ্ছে, যেগুলা আমরা বন্ধ করানোর চেষ্টা করি। আমরা ৭১ ফিরে না যাই। আমরা এই জাতিকে এগিয়ে নিতে চাই। আমরা ঐক্যের রাজনীতি চাই। আমরা সহনশীলতার রাজনীতি চাই। আমরা চাই এই জাতি মাথা উঁচু করে দাঁড়াক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাক। দুর্নীতি করলেই সর্বোচ্চ শাস্তি। আসুন, আমরা সবাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে আমরা এক হই। মতামত থাকবেই, দ্বিমত থাকবেই, পরিবারেও দ্বিমত আছে।
ভাই ভাইয়ের দ্বিমত আছে, কিন্তু সেটা যেন খুন পর্যন্ত না যায়। আমরা দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা এক থাকি। আমরা যদি আবার সেই ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে আবার মার্কিন দাসত্ব মেনে একটা পাতানো নির্বাচন করি, তাহলে কি হবে? সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। ক্ষমতায় যে আসবে, যাকেই পাতানো নির্বাচনে ক্ষমতায় আনা হবে, তারাই ফ্যাসিবাদী হয়ে উঠবে, তারাই অনিয়ম দুর্নীতি করবে। সুতরাং আসুন আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সহনশীলতার রাজনীতিতে চর্চা করি, যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।